আসসালামু আলাইকুম ইয়ার সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। আপনি নিশ্চয়ই একজন ফেসবুক ইউজার, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো আইডি রয়েছে। সো বর্তমান সময়ে ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া আইডি নেই এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সো সেক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক সময় ফেসবুকের ভিতরে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকেই এইরকম কালার ফিল্টারিং ছবি আপলোড করে, অর্থাৎ ফটোটা অসমভাবে এডিট করে তারপরে ফেসবুকে আপলোড করে, অর্থাৎ দেখতে একটু অন্যরকম। সো আপনি যদি ডিএসএলআর দিয়ে পিক তুলে থাকেন, অর্থাৎ ফটো তুলে থাকেন, সেক্ষেত্রে আপনি এডিট করতে পারবেন এইরকমভাবে। সো আজকের আমি A to Z দেখিয়ে দেবো কীভাবে আপনি এইরকমভাবে একটি ফটো এডিট করতে পারেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে। সো চলুন শুরু করা যাক কীভাবে এই এডিট করতে পারবেন। সো তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো চলুন আসল টপিকে যাই। তো সেক্ষেত্রে আপনাকে দরকার হবে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো সেটা আমি ভিডিও শেয়ার দেখিয়ে দেবো আপনি কীভাবে। সো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। অর্থাৎ ওপেন করার পরে যখন আপনি অ্যাপ্লিকেশনটি ফার্স্ট ইনস্টল করে তারপর ওপেন করবেন, সেই সময় আপনাকে লগ ইন চাইবে, অর্থাৎ আপনি ফেসবুক কিংবা গুগল দিয়ে সেটাকে লগ ইন করে নেবেন। সো তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন, ক্যামেরা আইকন। সো আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, অর্থাৎ যে ফটোটা আপনি এডিট করতে পারেন, যে ফটোটা আপনি এডিট করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিব জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে। আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম, দেন তারপর অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন এটি প্রসেস হওয়ার জন্য। সো ওপেন ফটো সাকসেসফুল, অর্থাৎ প্রসেসিং কমপ্লিট। সো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াল ফটো, এখানে ক্লিক করবেন। অল ফটো ক্লিক করার পরে আপনি যে ফটোটা এখানে অ্যাড করছেন সেই ফটোটা এখানে শো করবে। সো আপনি ফটোটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন। সো আপনার ফটোটা যে এইরকম আসে, সো তারপর আপনি এটাকে রুট করে নেবেন। রুট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ একটি অপশন আছে, ক্রপে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রুট এল, আপনি রুট এলে ক্লিক করুন, অর্থাৎ লেফটে। সো এরকম ক্লিক করার পরে ফটোটি রুট হয়ে যাবে। তারপর আবার রাইট বাটনে ক্লিক করে দেবেন। উপর দেখতে পাচ্ছেন যে রাইট বাটন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি স্ক্রল করে ডান দিকে যাবেন এরকম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে একটা লেখা আছে যে মিক্সের উপর ক্লিক করবেন। মিক্সের উপরে ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন অপশনটা, আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে এটাকে একদম হুই থেকে একদম -0 করে দেবেন। দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে গেছে। তারপর আবার দেখতে পাচ্ছেন যে হলুদ রঙের যে অপশনটা, অর্থাৎ এই সার্কেল চিহ্নটা। সো আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আবার প্রথম যে অপশনটা আছে এটাকে আপনি 0 করে দেবেন, একদম 0 করে দেবেন। দেন দেখতে পাচ্ছেন যে এরকম কালার ফিল্টার হয়েছে। সো তারপর আপনি ডান করে দিবেন। ডান করে দিয়ে এটাকে আপনি এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস। সো আপনি সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। দেন এক্সপোর্টিং ফটো, এই ফটোটা আপনার সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপর ওকে করে দেওয়ার পর আপনি আবার ব্যাক অপশনে ক্লিক করবেন। ব্যাক অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফটোটা একটু কালার ফিল্টার হয়ে আসছে, এই দেখতে পাচ্ছেন। সো আপনি আবার কি করবেন, এটা ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট ফটোতে ক্লিক করবেন। ডিলিট ফটোতে ক্লিক করবেন, আবার এই ফটোটা গ্যালারি থেকে অ্যাড করতে হবে আপনাকে। সো ফটোটি ডিলিট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস আইকনে আবার ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে একটু লোড সময়, অর্থাৎ একটু লোড হবে। তারপর আপনি স্ক্রল করে নিচে দিকে আসবেন। স্ক্রল করে নিচে দিকে আসার পর এখান থেকে আপনি যে ফটোটা একটু আগে এডিট করেছেন মোটামুটি কায়দায়, সেই ফটোটা আপনার এখানে শো করছে। সো আপনি এই ফটোটা আবার সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দেবেন। সো দেখতে পাচ্ছেন যে ওয়ান ফটো সাকসেসফুল ইম্পোর্টেড। সো এখানে আপনার ফটোটি অ্যাড হয়ে গেছে। তারপর আবার আপনি এই ফটোটার উপরে ক্লিক করবেন। ফটোটি উপরে ক্লিক করার পরে আবার আপনি এখানে স্ক্রল করে কালার অপশানে চলে যাবেন। কালার অপশানে গিয়ে কালার অপশানে ক্লিক করবো, আবার মিক্স অপশানে ক্লিক করবেন। মিক্সে ক্লিক করে আবার সেই গ্রিন স্ক্রিনে, অর্থাৎ গ্রিন সার্কেলে পরে টিক মার্ক করে, অর্থাৎ এখানে বক্সটাকে ফিল আপ করে দিয়ে আবার -0 করে দেবেন।
এরপর আপনি নিজের মতো করে এখানে কালার ফিল্টারটা একটু কাস্টমাইজ করে নেবেন, রিয়েলাইজ করে নেবেন। দেন আবার হলুদ অপশনে ক্লিক করবেন, হলুদ অপশনে করে আবার এটাকে একদম -0 করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে অসম একটা লুক আসছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অসাধারণ একটি লুক আসছে, অর্থাৎ এডিট হয়ে গেছে আপনার কমপ্লিট। সো এখান থেকে আপনি আরও অন্যান্য অপশনগুলো খুঁজে বের করে তারপর রিয়েলাইজ করে নেবেন। তারপর ডানে অপশনে ক্লিক করবেন, ডান অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আবার শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। দেন আপনার ফটো এডিটিং ক্লিয়ার হয়ে যাবে, এক্সপোর্টিং ফটো। সো এটাকে আপনার ফটো সেভ হইতেছে। দেন এই দেখতে পাচ্ছেন যে ওয়ান ফটো এক্সপোর্ট সাকসেসফুলি। সো ফটোটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আপনি এটা গ্যালারিতে গিয়ে পাবেন। সো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটি দ্বারা আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর এই অ্যাডোবি লাইট ফটো অর্থাৎ লাইটরুম এই ফটো সফটওয়্যারটি আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করে পেয়ে যাবেন। দেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।